কোন কোন জায়গায় আসলে এই সত্যিকারের বা সঠিক চিকিৎসাটা পাওয়া যাবে আমাদের দেশে, সেটি যদি বাংলাদেশে যেমন অবশ্যই আমাদের রাজধানীতে তো আমি বললাম যে আমাদের সরকারি মেডিকেল কলেজগুলো, ঢাকা মেডিকেল, বিএসএমইউ, সেনাবাহিনী এবং বড় বড় কিছু প্রাইভেট প্রতিষ্ঠানেও আছে। তো এই চিকিৎসাগুলো এখানে সুলভ। আপনি যদি পার্শ্ববর্তী দেশে যান, আপনার কি করতে হবে, বাবা মা বাচ্চা এবং ঘরে যদি আরও ছোট একটা বাচ্চা থাকে, 4 জনের একটা প্যাকেজ নিয়ে যেতে হবে, তাদের থাকা খাওয়া সাথে বাচ্চা চিকিৎসা। কিন্তু বাংলাদেশে আপনি আপনার নিজস্ব পরিবেশে থেকে সেই চিকিৎসাটা নিচ্ছেন, ব্যয় মানে খরচ তাহলে আপনার কি হলো, একদম 4 ভাগের 1 ভাগে চলে আসলো। বিদেশে আপনার এতগুলো লোকের থাকা খাওয়া ছিল। বাংলাদেশে আপনি যদি বাচ্চাকে ব্লাড দিতে চান, আত্মীয় স্বজন বা পরিচিত লোকের কাছ থেকে পাচ্ছেন, ওখানে সেটা কিনে নিতে হচ্ছে। আচ্ছা, ওখানে প্রত্যেকটা জিনিসই ব্যয়বহুল, কিন্তু এইখানে আপনি দেশের সামর্থ্যের ভিতরে আত্মীয় স্বজনের সাপোর্টে থেকে আপনি কাজটা করতে পারছেন। আর হলো ড্রাগ, যে ড্রাগটা কাজ করবে সেটা বাংলাদেশের ড্রাগ একদম আন্তর্জাতিক মানের। ফলে আপনি দেশীয় মুদ্রায়, আপনি দেশের টাকায় সেই সবগুলো একদম ব্যাপারই রয়েছে বাংলাদেশের মধ্যে। কিন্তু যেটা হচ্ছে যে আমাদের এখনো রাজধানী ভিত্তিক চিকিৎসাটা রয়ে গেছে। আমরা চেষ্টা করব এবং অবশ্যই যারা পলিসি মেকার আছে তাদের কাছে আমরা যদি একটু ডিস্ট্রিক্ট লেভেলে যদি একজন হেমাটোলজিস্ট, একজন ক্যান্সার মানে অ্যাডাল্ট ক্যান্সার স্পেশালিস্ট প্লাস একজন পেডিয়াট্রিক অনকোলজিস্ট যদি থাকেন, তাহলে এই ডিসেন্ট্রালাইজেশনের জায়গাটা তখন আরো অনেক সহজ হয়ে আসবে। হয়তো মানে ওইখানে ডিস্ট্রিক্ট লেভেলে চিকিৎসাটা হচ্ছে, ফলে এত দৌড়ঝাঁপ করতে হচ্ছে না, বাবা মা সময় মতো আমরা রোগটাকে ধরতে পারছি, তার চিকিৎসাও করতে পারছি, বাবা মায়ের হয়রানি কমে যাচ্ছে।